হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, ধরুন মাইক্রোসফট এক্সেলে এরকম দুটি টেবিল দেওয়া হলো। ফার্স্ট টেবিলে দেখুন এখানে প্রথমে নাম দেওয়া রয়েছে, তারপরের সেলে দেখুন নম্বর দেওয়া রয়েছে। সেটা মোবাইল নম্বর হতে পারে বা অন্য কিছু নাম্বারও হতে পারে। আর এখানে দেখুন সেটা নাম হতে পারে বা অন্য কিছু সেটা নামও হতে পারে। তার এরকম দেখুন প্রত্যেকটা সেলে একটির পর একটি টেক্সট এবং নাম্বার দেওয়া রয়েছে। এবং আপনাকে বলা হলো যে পাশের যে টেবিল রয়েছে সেখানে নাম এবং নম্বর যে দুটি কলাম রয়েছে, এই দুটি কলামে নাম এবং নম্বরগুলিকে আলাদা আলাদা করে দাও। তাহলে আপনি কিভাবে করবেন, এটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন এটার পদ্ধতি হচ্ছে, আমি দেখুন ফার্স্ট যে টেক্সট এবং নাম্বারগুলি রয়েছে অর্থাৎ এই টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল জি কি প্রেস করবেন। দেখুন এখানে গো টু একটি অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এই অপশানের নিচের দিকে দেখুন বাম দিকে স্পেশাল একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে গো টু স্পেশাল, এখানে দেখুন সিলেক্টের নিচে দেখুন কমেন্টস এবং 2 নম্বরে রয়েছে কনস্ট্যান্টস। এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই 4টি অপশান এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। 4টি অপশান আমি ফার্স্ট টাইম আনসিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে টেক্সটের যে অপশান রয়েছে এই টেক্সট অপশানের আমি বক্সে আবার ক্লিক করে দিলাম। তারপরে দেখুন নিচের ওকে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন যেগুলি এখন টেক্সট রয়েছে সেই টেক্সটগুলি এখন সিলেক্ট অবস্থায় রয়েছে। এই অবস্থায় আমি কিবোর্ডের কন্ট্রোল সি কি প্রেস করলাম, প্রেস করে আমি কপি করে নিলাম। এবার দেখুন নেমের যে কলামটি রয়েছে এই সেলে আমি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ভি কি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন পেস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পেস্ট হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে এবার আমি আনসিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন আবার সিলেক্ট করছি। সিলেক্ট করে দেওয়ার পর সেম একই রকমভাবে আমি কিবোর্ডের কন্ট্রোল জি কি প্রেস করলাম। তারপরে দেখুন এখানে স্পেশাল যে অপশান রয়েছে এই স্পেশাল অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে এই বক্সে দেখুন সিলেক্টের যে বক্সে 2 নম্বরে যে অপশান রয়েছে কনস্ট্যান্টস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই 4টি অপশান অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি আবার আনসিলেক্ট করে দিলাম। তারপরে যেহেতু এবার আমি নাম্বারগুলি চাই, তাই দেখুন নাম্বার যে অপশান রয়েছে এই বক্সে আমি ক্লিক করে দিলাম। নিচে দেখুন ওকে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন যেগুলি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলি এখন সিলেক্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কিবোর্ডের কন্ট্রোল সি কি প্রেস করলাম, প্রেস করে কপি করে নিলাম। এবার দেখুন নম্বর যে কলাম রয়েছে এই নম্বর কলামের আমি ফার্স্ট এই সেলে সিলেক্ট করে দিলাম। এই সেলটিকে সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল ভি কি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন পেস্ট হয়ে গিয়েছে। দেখুন ফার্স্টে যেটা টেক্সট ছিল AAD এবং তার নিচে যে নাম্বার ছিল দেখুন সেটা তার পাশে হয়ে গিয়েছে। এবং লাস্টে দেখুন ZMN যে টেক্সট এবং তার নিচে যে নাম্বার ছিল 9875 দেখুন সেম একই রকমভাবে নাম্বার এখানে পেস্ট হয়ে গিয়েছে। তাহলে দেখুন আমরা খুব সহজেই নাম্বার এবং টেক্সটগুলিকে আমরা আলাদা করে নিতে পারলাম। এরকম আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।